হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। নাসিমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আজকে আমি কি রান্না করছি দুপুরের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি 3-4 পদের সবজি দিয়ে শুটকি রান্না করব। এর আগেও আমি এই রান্নাটা করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আজও করলাম। সবজির সাথে আমি ব্যবহার করেছি পটল, কাঁঠালের বিচি, ডাঁটা এবং আলু। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব, তার মধ্যে শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ দিব। সামান্য একটু পানি দিয়ে শুটকিগুলোকে কষিয়ে নেব। শুটকিগুলোকে অনেকটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলোকে শুটকির মধ্যে ঢেলে দিলাম। অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে কষিয়ে নেব। আপনাদেরকে একটা কথা বলি, সবাই ভিডিও দেখে কিন্তু কেউ লাইক কমেন্ট করে না। মূল্যবান মতামত রেখে গেলে অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো। সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। শুটকিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন পানি তার মধ্যে দিয়ে দেব। শুটকি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং কোন শুটকিটা খেতে বেশি পছন্দ করেন অবশ্যই সেটাও জানিয়ে যাবেন। আমার পছন্দের শুটকি হচ্ছে লইট্টা আর হলো কাসকি গুঁড়া, আমি এই দুইটাই বেশি খাই। আমার সবজিগুলো কষানো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। কিন্তু এই শুটকির তরকারিতে আমি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করবো, কারণ শুটকির তরকারিতে ঝোল রাখলে মোটেও স্বাদ লাগে না। যারা আপনারা শুটকি খান অবশ্যই তারা বুঝতে পারবেন যে শুটকির তরকারিতে ঝোল কখনোই ভালো লাগে না। আমি ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। অবশেষে জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার সুস্বাদু